জ্বালানি ও বিদ্যুৎ সংকটে সারা দেশে তৈরি হয়েছে অস্থিরতা। বাসা বাড়ির রান্নাঘর থেকে শুরু করে রাজপথের গণপরিবহন এবং তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানায় দানা বাঁধছে অসন্তোষ। ৩৩,০০০ মেগাওয়াটের কাছাকাছি উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি ঘাটতিতে লোডশেডিংয়ে দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। একই সাথে চরম প্রভাব পড়েছে রপ্তানিমুখী পোশাক শিল্পেও। মানিক শিকদারের রিপোর্ট। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন গাড়ি চালক হালিম। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে হতাশ তিনি। তার মতো হতাশ আরও চালকরাও। জনগণই হাইউতাসে আছি, কারণ কার দরিদ্রমান ভাগ্যে যেটা আছে এটা নিয়েই দৌড়াইতে আছি। ওই দেখা গেছে 1-2 ঘন্টা সিরিয়াল দিছি, গ্যাস পাই নাই, চলে গেছি। আবার দেখা গেছে রাত্রে আইতে হয়েছে। গ্যাস নাই, লাইনে আমাদের অনেক কষ্ট হইতেছে, ঘুম নাই, মানে অনেক কষ্ট করে ডিউটি করতে হইতেছে। কর্তৃপক্ষ জানায় চাপ না থাকায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর সময় মতো গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। হয়তো দেখেছি 2 ঘন্টা চালাচ্ছি, আবার 40 মিনিট বন্ধ রাখছি, আবার 1-1.5 ঘন্টা চালাচ্ছি, আবার 20 মিনিট বন্ধ রাখছি, এভাবেই চলছে। এটা লাইনে গ্যাস কম, প্রেশার উঠে আস্তে আস্তে দেওয়া হচ্ছে, এটা সবাই জানে। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের প্রায় ৩৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি না থাকায় তা কাজে আসছে না। চাহিদার চেয়ে ৩,০০০ মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে তীব্র লোডশেডিংয়ের জাতাকলে বন্দী দেশের মানুষ। দিনভর খাটাখাটনি করে যাই মানুষ একটু ঘুমাবে, সেটাও মানুষ করতে পারতেছে না। তারপরে মানুষের যারা কলকারখানা, বিভিন্ন ফ্যাক্টরি, সেইগুলো চালাইতে পারতেছে না। বড় ধাক্কা এসেছে পোশাক খাতে। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় রপ্তানির লক্ষ্যমাত্রা ধরে রাখতে বিকল্প হিসেবে জেনারেটর চালাতে বাধ্য হচ্ছেন মালিকরা। এতে অস্বাভাবিকভাবে বাড়ছে শিল্পের উৎপাদন খরচ। দিনের ওয়ার্কিং আওয়ার থেকে 10 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা যদি কারেন্টই না থাকে, তাহলে এই পুরো সময়ের জন্য আমি হাই কস্টে যে ডিজেল কিনবো, এটা কিন্তু ছোট ছোট ফ্যাক্টরির জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। এসএমইদের জন্য এই ডিজেল কেনাটা এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। জ্বালানি ও বিদ্যুতের এই দ্বিমুখী সংকট দ্রুত নিরসন করা না গেলে সামগ্রিক অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রমাণ হচ্ছে যে গ্যাস নাই, হয়তো এই ঘন্টা থাকলো, আবার থাকে না 1 ঘন্টা, সবে লাইনই থাকলো। সো এটা খুব খারাপ একটা দিকে যাচ্ছে আমরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।